ব্যাঙ্ক নিফটিতে 29 তারিখে যেটা হবে তার প্ল্যান হলো প্রথমত মার্কেটের স্ট্রাকচার যদি দেখি, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ড থেকে ডাউনফল করেছিল, সেই ডাউনফল করে আবার এখান থেকে রিকভারি করছে মার্কেট। কোন লেভেল থেকে রিকভারি করছে? 50,607 থেকে রিকভারি করেছে। রিকভারি করে নিচে ডবল টপ বানিয়েছে, নিচে ডবল পিন বটম বানিয়ে ও ওপরে গেছে। ওকে, ওপরের দিকে র্যালি করতে, আপ সাইড ওয়ান ওয়ে মুভমেন্ট করতে আছে। তো এই ওয়ান সাইড মুভমেন্টটা কতক্ষণ টিকে থাকবে? প্রথম আমরা যে লেভেলটার ব্রেকআউট নেব, প্রথম আমাদের ফার্স্ট ব্রেকআউট হবে 51,429 লেভেলের ফার্স্ট ব্রেকআউট আনতে হবে। ফার্স্ট ব্রেকআউট যদি চলে আসে 51,428 লেভেল যদি ব্রেকআউট হয় ভালো বুলিশ ক্যান্ডেলে, মানে ব্ল্যাক ক্রস ক্যান্ডেল যদি আসে, এখান থেকে ব্ল্যাক ক্রস ক্যান্ডেল যদি আসে, তাহলে আমি এখান থেকে একটা বাইং প্ল্যান করব। বাইং প্ল্যান করে ফার্স্ট টার্গেট আমার কোথায় হবে? ফার্স্ট টার্গেট হবে এই যে ছোট্ট একটা রেজিস্ট্রেশন আছে, ছোট্ট রেজিস্ট্রেশনটা আছে 5 মিনিটের টাইম ফ্রেমে। এখানে একটা রেজিস্ট্রেশন আছে, এই স্ট্রেট লাইন একটা আসছে, এখানেও দেখো একটা স্ট্রেট লাইন, সেম এই যে একটা রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা আছে 51,626, এটা 5 মিনিটের টাইম ফ্রেমে একটা মোটামুটি ছোট্ট একটা রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনকে এখান পর্যন্ত আমরা ফার্স্ট টার্গেট নেব। সেকেন্ড টার্গেট হবে যদি এই রেজিস্ট্রেশনকেও ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ব্রেক করে রিটেস্টমেন্ট কমপ্লিট করে আবার যদি আপসাইড মুভমেন্ট করে, তাহলে আমরা এখান থেকে পয়েন্ট পেতে পারি 52,446। ঠিক আছে, 52,446 পর্যন্ত আমাদের টার্গেট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট প্ল্যান। সেকেন্ড প্ল্যান, মার্কেট গ্যাপ ডাউন, যদি গ্যাপ ডাউন করলে, মার্কেট ধরো গ্যাপ 52,000 ওপেনিং হলো, কথার এটা 52,000 ওপেনিং হলো, হয়ে কি করছে? লোয়ার লো বানাচ্ছে। লোয়ার লো বলতে এই ক্যান্ডেলের লোয়ার লো বানাতে আছে। কতক্ষণ পর্যন্ত বানাতে আছে? যে 5 মিনিটের যে আমাদের টাইম ফ্রেম আছে, এইখানে পর্যন্ত আমাদের লোয়ার লো বানাচ্ছে। তো লোয়ার লো বানিয়ে যদি এই রেজিস্ট্রেশনকে ব্রেক করে, ঠিক আছে, ব্রেক করলে তাহলে আমরা পুট সাইড যাব, মানে সেলিংয়ে যাব। তার কারণ লজিক হচ্ছে, দেখো মার্কেট এই যে স্ট্রেট লাইনটাকে আমি ডিলিট করি, এই স্ট্রেট লাইনটাকে মার্কেট ফলো করেছে, কালকের দিনে মার্কেট এই স্ট্রেট লাইনটাকে ফলো করেছে। দেখো এখান থেকে যখনই সাপোর্ট নিয়েছে 5 মিনিটের টাইম ফ্রেমে এই স্ট্রেট লাইনে টাচ করছে, মার্কেট উপরে যাচ্ছে, তাহলে আমাকে এই লেভেলটাকে ব্রেকআউট দিতে হবে ডাউন সাইডে 51,141 ব্রেকআউটে আমরা সেলিংয়ে যাব। তখন এই স্ট্রেট লাইনের ব্রেকআউট হবে ডাউন সাইডে যখন এই ব্রেকআউট কমপ্লিট করবে আমরা পুট সাইডে যাব। এটা হলো ব্যাঙ্ক নিফটির প্ল্যান এ। প্ল্যান বি, প্ল্যান সি কি হতে পারে? মার্কেট কি আপসাইড কতদিন র্যালি করবে বা আরও কতদিন থাকতে পারে? যদি মার্কেট সাস্টেন করে যায়, ধরো এই সবগুলো বাদ দিয়ে ধরো মার্কেট সাস্টেন করে গেল, মার্কেট সাস্টেন করলো কোন লেভেলে? মার্কেট আমার দুপুর 11টা পর্যন্ত, মার্কেট যখন সাইডওয়েজ টাইম তখন পর্যন্ত আমার এই রেজিস্ট্রেশনের কাছাকাছি আছে। কত? 51,568 লেভেল মার্ক করে নিয়ে যে চ্যাটে 568 লেভেলে ও সাস্টেন করছে দুপুর 11টা পর্যন্ত। সেম এখান থেকে আবার বাইং নিয়েছে। ওকে, বাইং নেওয়ার পরে আবার হায়ার হাই বানাচ্ছে। তাতেও আমরা জানবো আমাদের আপসাইডে আরও একটা বড় আবার র্যালি হতে পারে। ওকে, এরপরে মার্কেট যখন ওপেনিং হলো, ওপেনিংটা কীরকম হতে হবে কালকে মার্কেট ওপেনিং হবে আপসাইড ওপেনিং। কতটা আপে ওপেন হবে তার উপরেও ডিপেন্ড করছে মার্কেটে কী হবে। এটা হবে প্ল্যান সিতে মার্কেট যদি এরকম একটা ওপেনিংয়ে ওপেন হয়, এতটা হাইটে ওপেন হয়, তাহলে আমরা প্রথম মার্ক করব তার হাই অ্যান্ড লো, দুটো মার্ক করব। যখনই মার্কেট উপরে থেকে নিচে আসবে, যখনই লো ব্রেক করবে, তখনই আমরা পুট সাইডে একটা পুট সাইড পজিশন বসাতে পারবো। এই রিজন হলো কাল থেকে মার্কেট কি করছে? বারবার একটা স্ট্রেট লাইনকে ফলো করছে। ওকে, তার মানে নিচে বায়ার এখান থেকে ভালো লেভেলের অ্যাক্টিভ আছে। তো বায়ার যদি এই লেভেলটাতে ভালো লেভেলের অ্যাক্টিভ থাকে, তাহলে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর যারা বিটিএসটি পজিশন নিয়ে বসে আছে কল সাইডে, যারা শেষ এন্ড অফ দ্য মুভমেন্টে সবাই বিটিএসটি করে রেখেছে।
মানে শুক্রবারের দিন, ফ্রাইডের দিনকে সবাই বিটিএসটি করে রেখেছে আপ সাইডে। তো আপ সাইডে প্রফিট বুকিং আসতে পারে কোন লেভেলে? আসতে পারে 51,600, 51,566 বা 51,732, এই দুটো লেভেলে প্রফিট বুকিং আসতে পারে। কারণ রেজিস্ট্রেশন আর সাপোর্টের মধ্যেই দুটো বড় বড় রেজিস্ট্রেশন আছে, একটা 5 মিনিটের টাইম ফ্রেম, একটা 15 মিনিটের টাইম ফ্রেমে। এই দুটো রেজিস্ট্রেশনের মধ্যে প্রফিট বুকিং আসতে পারে। যদি মার্কেট প্রফিট বুকিং চলে আসে, তাহলে মার্কেট ডাউন সাইড র্যালি করতে পারে। কারণ এখানে ভালো বায়ার অ্যাক্টিভ আছে, মার্কেটে খরিদ্দারি প্রচুর হয়েছে, যার জন্য মার্কেট আবার ডাউন সাইড র্যালি করতে পারে। এই দুটো প্ল্যান লেভেল মার্ক করে নেবে যে যার মতন করে। আর একটা মার্কেটে আরও একটা জিনিস দেখাই, মার্কেটে প্রিভিয়াস সব থেকে স্ট্রং সাপোর্ট ব্যাঙ্ক নিফটির কোথায়? ব্যাঙ্ক নিফটি যদি আমি স্ট্রং সাপোর্ট খুঁজে বের করি, আমার এই ক্যান্ডেলটাকে বড় করতে হবে, ক্যান্ডেলটাকে আমি বড় করি, এক সেকেন্ড, 15 মিনিটের ক্যান্ডেল করে দিই। 15 মিনিটের ক্যান্ডেলে আমার স্ট্রং সাপোর্ট আছে 51,163 বা 51,163 লেভেলে। যখন মার্কেট আসবে তখন এখান থেকে আমি একটা শর্ট কভারিং করতে পারি আপ সাইডে। কোন সাইডে করবো? আপ সাইডে। আপ সাইডে আমি শর্ট কভারিং করবো। তার থেকেও যদি ডাউন চলে আসে, ডাউনে এই যদি 51,134 যদি ব্রেক করে, তাহলে আমার ডাউন সাইড ফার্স্ট টার্গেট হবে 50,375। সেকেন্ড টার্গেট আমার প্রপার এসে দাঁড়াচ্ছে, সেকেন্ড টার্গেট হচ্ছে আমার 49,000। কিন্তু 49,000 তো মার্কেট আসবে না, এত তো একদিনে এত ডাউন আসবেই না। কিন্তু যদি ঠিকঠাক যেভাবে ব্যাংকের নিউজ আছে, তো ডাউনে আসার চান্স মার্কেটে সব থেকে কম। এইচডিএফসি যেসব নিউজ দিয়েছে, তার থার্ড কোয়ার্টারে যেভাবে প্রফিট বুকিং এসেছে, সেই অনুযায়ী এখানে আপসাইডে মার্কেট কালকের আপসাইডেই র্যালি করতে পারে। যদি আপনার ধরুন এখন মার্কেট ডাউন সাইড র্যালি করছে, তো ডাউন সাইডে আমি টার্গেট কি নিতে পারবো? দেখো, যেভাবে নিউজ আছে মার্কেটে, সেইভাবে যদি আমি ডাউন সাইডে ছোট ছোট টার্গেট নিয়ে আমাকে বেরাতে হবে। কারণ মার্কেট যে কোনো সময় রিভার্স করে যেতে পারে। নিউজের ওপরও মার্কেট কিছুটা চলে, এটা আমরা সবাই জানি। তো সব সময় কালকে যে প্ল্যান হবে, যদি মার্কেট সাইডওয়েজ করে দেয়, ধরুন এই লেভেলে সাইডওয়েজ করে দিল, এই লেভেলে যদি মার্কেট সাইডওয়েজ করে দেয়, তাহলে প্ল্যান কি করব? তাহলে প্ল্যান একটাই, যে সাইডওয়েজ জোন থেকে মার্কেট কখন বেরাচ্ছে সেইটা আমি ড্র করব। ওপরে রেজিস্ট্রেশন, নিচে সাপোর্ট, এই দুটো জোনকে আমি তখন ড্র করব। যখন মার্কেট এই দুটো লেভেলে আসবে, তখনই আমি একটা নিজের পজিশন বসাবো। তার আগে আমি পজিশন বসাবো, কারণ সোমবার আর শুক্রবার দুটো দিনই মার্কেট সাইডওয়েজ করতে ভালো সাইডওয়েজ করে। তো এই দুটো জিনিস আমি দেখে নেব। ওকে, নেক্সট মিড ক্যাপ অ্যানালাইসিসটা নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। ওকে, এটার প্ল্যান বোঝা গেল। যদি কারোর প্ল্যান না বুঝতে পারা, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো। সবাই গ্রুপে আছো, আমি জানি অনেকেই গ্রুপে আছো। তো গ্রুপে আমাকে জানিও যে এই লেভেল থেকে এই লেভেলে কেন যাবে বা কিসের জন্য যাবে, যদি কারোর বুঝতে অসুবিধা হয়। ওকে, চলো কালকের জন্য বেস্ট। আচ্ছা, স্ট্রাইক প্রাইস, আরও একটা জিনিস আমি স্ট্রাইক প্রাইস বলে দিই। কালকে কোন স্ট্রাইক প্রাইস কী হতে পারে? স্ট্রাইক প্রাইস ফার্স্ট, যেটা আমাদের স্ট্রাইক প্রাইসটা ফার্স্ট হবে, আমি লেভেলে অনুযায়ী স্ট্রাইক প্রাইস, আমি একটু ফোনে আমার সব অ্যাপটা ওপেন করি, তারপর স্ট্রাইক প্রাইস বলছি। একান্ন হাজার একশোর কল, 51,100 সি। কত প্লাসে আমরা বাই করবো একে? 51,100 সি। মার্কেট ওপেনই তো হবে হাই, তো হাই ওপেন হলে যদি ফার্স্ট ক্যান্ডেলে আমরা ঢুকতে পারি, কিছু পয়েন্ট নিয়ে বেরাবো, তবে এর সব থেকে বাইং হবে 521 প্লাসে। 521 প্লাসে আমরা বাইং করব। আমাদের ফার্স্ট টার্গেট হবে 521 বাইং, 21
প্লাস বাই বিওয়াই বাই টিজি কত পয়েন্টের আমরা টার্গেট রাখবো? ফার্স্ট টার্গেট রাখবো আমরা আপ সাইডে 666, সেকেন্ড টার্গেট রাখবো 793। ফার্স্ট টার্গেট হবে আমাদের 666, সেকেন্ড টিজি 793। ওকে, এটা হবে আমাদের প্ল্যান। কত প্লাসে বাই করবো? 521 প্লাসে বাই করবো। সেকেন্ড টিজি ফার্স্ট টিজি হবে 566 আর সেকেন্ড টিজি হবে 793। এবার পুট সাইডের জন্য দেখে নেব। পুট সাইডে 51400 কল, সরি 51400 পি, 51000 51 400 পি 400 পিতে আমরা বাইং করতে পারবো। আমাদের বাইং হবে সাপোর্ট এখানে 632, আর 443 আমাদের বাইং হবে। 443 প্লাসে আমরা বাইং করতে পারবো এটাকে। 443 প্লাসে যদি আমরা বাইং করি, ফার্স্ট টার্গেট এসে দাঁড়াবে 566, এই সরি 63, 563 ফার্স্ট টার্গেট টিজি 563, সেকেন্ড টিজি হবে সেকেন্ড টিজি 632, থার্ড টিজি হয়ে থার্ড হচ্ছে 813, সেকেন্ড থার্ড টিজি কত হলো? 813, 632, 563। ওকে, আর সেম কলটা যদি থার্ড টার্গেট আমরা ধরি, থার্ড টার্গেট আমাদের হয়ে দাঁড়াচ্ছে, কলটার থার্ড টার্গেট আমাদের হয়ে দাঁড়াচ্ছে 51100 কল, 51100 কল 693। থার্ড টার্গেট, সেকেন্ড টার্গেট 996। ওকে, থার্ড টিজি। এই লেভেলগুলো যে যার মতন করে মার্ক করে রেখো। নিজের বাইং পজিশন নিজে বসিও, রিস্ক নিজের পার্সোনাল। আমি আমার ভিউ দিলাম, আমি আমার ভিউয়ে কাজ করব, তোমাদের নিজেদের পার্সোনাল ভিউ নিজেরা কাজ করো। কারণ আমার অপোজিট মার্কেট কখনো, শেয়ার মার্কেটে অন্তত কখনো 100% বলে কিছু হয় না। তো যে যার লেভেল, যে যার ভিউ, যে যার মতন করে কাজ করে। তো আপনারা আপনাদের নিজেদের মতন লেভেলে কাজ করুন। ওকে।